গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা দেখাবো যে এসআইআরে যে সমস্ত ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে আমরা সবাই জানি, কিন্তু তাতে অনেকের নাম নেই। এখন ভোটার স্লিপ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু তারা ভোটার স্লিপ পাচ্ছে না। সেই প্রবলেমটা হচ্ছে, দুটো প্রবলেম নিয়ে চারদিকে কথা হচ্ছে, কিন্তু একটা যে প্রবলেম আন্ডার অ্যাডজুডিকেশন। কিছু লোকের নাম এখনও বিচার প্রক্রিয়ায় রয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে। এই তুমি দেখতে পাচ্ছ একটা পিডিএফ আমি দেখাচ্ছি, এইগুলো এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়ে গেছে। এইরকম পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে প্রচুর লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়ে গেছে, অথচ ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট হয়েও যাবে, তারা ভোট দিতে পারবে না। এটা একটা বড়সড় কমিশনের গাফিলতি, যার জন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে ভোগের শিকার হতে হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় কী, এটা কোনো ভিডিওতে দেখায়নি। আমাদের করণীয় যেটা হচ্ছে সেটা, আমাদের এইটাও একটা করণীয়র মধ্যে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ এই টোল ফ্রি একটা নাম্বার 1950, চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তোমরা সবাই এই 1950 নাম্বারে কল করো। যারা বিচারাধীন প্রক্রিয়ায় আছে, যারা ডিলেট হয়ে গেছে, তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা ভোট দিতে পাবে কি না সেটা বড় কথা নয়, কিন্তু যারা বিচারাধীন প্রক্রিয়া আছে, ডিলেটেড হয়নি অথচ ভোট দিতে পারছে না, তারা কি করবে? তারা এই 1950 এই নাম্বার, টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে কমপ্লেন করো। এটা একটা বড়সড় অন্যায়, যেটা উচ্চপদস্থ কর্মী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী বা সুপ্রিম কোর্ট, এদের কানে এটা পৌঁছাচ্ছে না কোনোভাবে। নাহলে হয়তো এই বিষয়টা নিয়ে নড়াচড়ে বসতো। আমরা অনেকবার বিডিও অফিসে গেছি, ডিএমের কাছে গেছি, কিন্তু কোনো সুরাহাও পাওয়া যায়নি। এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে, তাই এই আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এটা যদি নিজের থেকে হয় তো হবে, নয়তো হবে না। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেভাবে হোক আমাদেরকে এটা আন্ডার অ্যাডজুডিকেশন কাটাতে হবে, আর যাতে ভোটের আগে যেন এটা ক্লিয়ার হয়ে যায়, তার জন্য আমাদেরকে এইখানে রিপোর্ট করতে হবে। এই 1950 এই নাম্বার, আরও একটা নাম্বার দেখাচ্ছি আমি। এই যে তোমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে ভোটার জাতীয় হেল্পলাইন নম্বর 1950 টোল ফ্রি, আর পশ্চিমবঙ্গের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর। এইখানে তোমরা তোমাদের অসুবিধার কথাটাগুলো তুলে ধরো। আরও একটা করণীয় যে বিষয়, সেটা হচ্ছে তোমরা যেটা করতে পারবে, এই দিদিকে বলো যে ফোন নাম্বার, আশা করি অনেকে জানো, তোমাদের কাছে আছে, আমি তাও দেখাচ্ছি, ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9137091370, এই যে দিদিকে বলো নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। তাতে করে কি হবে, দিদিকে বলোতে যে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী জানতে পারবে এই সমস্যা রয়ে গেছে, অথচ সুপ্রিম কোর্ট জানে যে সমস্ত যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ছিল, সেগুলো বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আমরা ঝুলে থাকছি মাঝখানে, না ডিলেট হচ্ছি না অ্যাড হচ্ছি ভোটার লিস্টের সাথে, কিন্তু আমরা মাঝ থেকে ভোট দিতে পারছি না। তো তার জন্য এই দিদির কানেও এটা পৌঁছাতে হবে। তো এইখানেও তোমরা ফোন করে কমপ্লেন করো। আরও একটা যেটা করা যাবে সেটা আমি দেখাচ্ছি। তোমরা যে কোনো ব্রাউজার, আমি ক্রোমে যাচ্ছি, ক্রোমে যাবে, যে ভোটার লিখে সার্চ করবে। ভোটার লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে যে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। তারপর পেজটা এভাবে খুলে যাবে। যদি এইভাবে না খুলে, তাহলে তোমরা এই যে এই উপরে যে এখানে 3 ডটে ক্লিক করবে এবং এই ডেস্কটপ সাইট যে আছে এইখানে ক্লিক করে নেবে, তাহলে এরকম দেখাবে, ঠিক আছে? তো এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই রেজিস্টার কমপ্লেন্ট অথবা শেয়ার সাজেশন, এইখানে ক্লিক করবে। এইখানে রেজিস্টার যে কমপ্লেন আছে এইখানে তোমরা ক্লিক করবে। তারপর এইখানে তোমাদের যদি এই ভোটার পোর্টালে আইডি করা থাকে, তাহলে এখানে মোবাইল নাম্বার দিবে, ক্যাপচা দিবে, তারপরে একটা ওটিপি আসবে, ওটিপি দিলেই খুলে যাবে। কিন্তু যাদের করা নেই আইডি, নতুন যারা, তারা কি করবে, এই সিং আপ এইখানে ক্লিক করবে। তারপর মোবাইল নাম্বার দিবে, এখানে ইমেল আইডি দেবে, যদি পারো তো দিবে, নয় না পারলে না দিবে। এখানে ক্যাপচার দিবে, তারপর কন্টিনিউ করবে। হয়তো আরও ভোটার এপিক আইডি এসব চাইতে পারে, তো চাইলে দিবে। তারপর একটা আইডি ক্রিয়েট করবে, আইডি ক্রিয়েট করার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা ক্রিয়েট করার পর এই লগ ইন এইখানে ক্লিক করবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর ক্যাপচা ফিল আপ হয়ে গেছে। এরপর আমি রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করছি।
এই তোমরা দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি এইখানে, এরপরে ওটিপি আসবে। এই যে আমার ওটিপি চলে আসছে, তো এইখানে ক্লিক করে দেবে। ওটিপিটা দেখে দেখে তোমরা এখানে, আমার ওটিপি চলে আসছে, তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন এইখানে ক্লিক করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু ডিটেলস দেখতে পাচ্ছ। তো এইখানে এরকম তোমাদের ডিটেলসটা দেখতে পাবে। তোমাদের যেহেতু একটা আইডি ক্রিয়েট হবে, সেখানে এরকম ডিটেলস দেখতে পারবে। তারপরে তোমরা প্রথমে এখানে ইমেলটা, তোমাদের ইমেলটা দিয়ে দিবে। যে কোনো আপডেট এই ইমেলের মাধ্যমে তোমরা পাবে, ঠিক আছে। ইমেল দেওয়ার পরে এইখানে সেম অ্যাজ অ্যাভব এইটাতে ক্লিক করে দিবে। তাহলে তোমার অটোমেটিক তোমার যে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এগুলো নিয়ে নেবে, তোমাদেরকে আর করতে হবে না। এরপরে ক্যাটাগরি, এইখানে কি ক্যাটাগরি, এই যে সমস্যাটা, এটা কি হয়েছে, আমাদের যে ইলেক্টর রোল, আমাদের প্রবলেমটা ইলেক্টর রোল নিয়ে। আমাদের যে ইলেক্টর রোল আছে তাতে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়ে গেছে। তাহলে এটাই আমি সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি দিবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাব ক্যাটাগরি, এখানে তোমরা এটা সিলেক্ট করবে, নেম নট অ্যাভেলেবেল ইন ইলেক্টর রোল। এইটাতে এই সাব ক্যাটাগরি দেওয়ার পর তোমরা এখানে রেফারেন্স আইডি বা এপিক নাম্বার, এটা এখানে তোমরা তোমাদের এপিক নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে তোমরা বাংলাতেও লিখতে পারো বা ইংরেজিতেও লিখতে পারো যে আমাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, যদিও ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, আমরা ভোট দিতে পারছি না কেন। এরকম কিছু তোমাদের মনের যা কমপ্লেন বা মনের কথা, সেটা এখানে তুলে ধরবে 5000টা ওয়ার্ডের মধ্যে। তারপর এখানে চুজ ফাইল আছে। এখানে আমি বলবো তোমাদেরকে যে তোমাদের যে হিয়ারিং নোটিশটা পেয়েছিলে তোমরা যে হিয়ারিং নোটিশ, সেটা এখানে অ্যাটাচ করে দেবে। বা যদি তোমরা পারো তোমাদের সমস্ত কিছু নথিপত্র, যেমন তোমাদের আধার কার্ড বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু একটা পিডিএফ করে 4 MB সাইজ একটা পিডিএফ করে এখানে আপলোড করে আর সাবমিট করে দেবে। সাবমিট করার পর ইন্টারফেসটা এরকমই দেখাবে। সাবমিট করার পর এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এইখানে তোমরা একটা কমপ্লেন আইডি জেনারেট হয়ে যাবে। সেই কমপ্লেন আইডিটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। পরে ট্র্যাক করে দেখতে পারবে যে তোমরা যে কমপ্লেন করেছিলে সেটার এগেনস্টে কী হচ্ছে, কত দূর কী গেল ব্যাপারটা। তো আমাদের এখন করার বলতে এটুকুই, এই বিষয়গুলোই করতে পারি আমরা। তো এগুলো করো সবাই, তারপরে দেখা যাক কি হয়, অপেক্ষা করা যাক। ভোটের আগের দিন পর্যন্ত যদি এটা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে এবারে আমরা সবাই ভোট দিতে পারবো। তো তোমরা এই কাজগুলো করতে পারো।